মেয়েকে জন্মদিনে ড্রপ আপ পার্টিতে দিয়ে তুই কি করলি? সেটা একটা প্রশ্নই বটে। ঘুরে বেড়ালাম, এই তো এক সমস্যাই হয়েছে। আর এই দেখো, কি আর করব, ও মা, এটা আবার কি কিনেছিস? তোমার জন্য গিফট কিনলাম। আমার জন্য? তাহলে সবার এরকম জন্যই জন্মদিন কিনেছি। বারবার আসুক নাতনি, তোমার জন্য, ড্রপ বিট্টুর আপ করে জন্য। বাবার জন্য গিফট কিনে নিয়ে বাবার আয়। জন্য নেই। ও বা, ভালো তো। দেখি কি করব, বাচ্চাদের এই ড্রপ অফ বার্থডে পার্টিগুলোর এই হচ্ছে সমস্যা। বাচ্চাকে তো দিয়ে দিলাম জন্মদিনের পার্টিতে, এবার আমরা কি করব? আমি সামনে একটা মল ছিল, তাতে ঢুকে এইসব করে বেড়ালাম। ও বাবা, অনেক। বাহ, এইগুলো বেশ ভালো তো। বেশ খেলনামাটি টাইপ এই দুটো। এই দুটো তাই, আমি ছোটবেলা হলে এগুলোতে রান্নাবাটি খেলে ফেলতাম। না, এটা মশলা দেওয়ার জন্য। বাহ, ভালো হয়েছে কিন্তু এইটা, হাতাটা খুবই সুন্দর। তাই না, সেই জন্যই কিনে নিলাম। ভালো। হাতা খুন্তি রাখার আর জায়গা নেই রে আমার। আমার তাহলে একটা বাড়িটা রাখার জায়গা কিনবো। বাড়িটাই বানাতে হবে। এটা একটু খুলে দেখো, হ্যাঁ, প্যান্টটা দেখো, প্যান্টটা খুব সুন্দর। বাহ, কিন্তু দাগ কেন গো মাঝখানে? এটা নতুন জিনিস, এরকম দাগ কেন? তো ইউজ করা, পুরো ইউজ করা। এ কি? হ্যাঁ, মনে হচ্ছে যেন ইউজ না করা। না, এইটার ওপরে তো আমি তো দেখো, এই যে এই কাগজটা তো ছিল এটার উপরে, এই কাগজটা তো এর উপরে এরকম দেওয়া ছিল, ইউজ করে এটা দিয়ে গেছে এরকম। ফেরত। এটা নিয়ে গিয়ে দেখা। এ কি বলছো? হতে পারে? দেখ তো, দাগ কাটা, পুরো দাগ কাটা, মাঝখানটা মনে হচ্ছে মাজা ঘষা দাগ কাটা। এই দেখ, রান্না করা। এ কি? আমি একটা তুলেছিলাম, ওরা না এখান থেকে বক্স থেকে নিয়ে এসে দিল, যেটা টাঙানো ছিল সেটা তুলেছিলাম, তো ওটার ট্যাগটা পাচ্ছিল না, তারপরে বক্সটা নিয়ে এসে আমাকে দিল, বললো এটা বক্সে রয়েছে। আমি আর দেখলাম না, বড় জায়গা থেকে কিনেছি, ছোট কোনো দোকান থেকে নয়। কি সাংঘাতিক। মানে বিলটা খুঁজে এটা বার কি? করি। এটা কি? এখন সব কাজকর্ম ছেড়ে যাচ্ছি ওটাকে বদলাতে, দেখি ওরা কি বলে। মানে অদ্ভুত হয়ে যাচ্ছে আমি, যে এই না, ফাইনালি। কি এবার দেখে এনেছিস তো? হ্যাঁ বাবারে বাবা, দিচ্ছিল না, প্রায় বলতে চাইছিল যে তুমি একদিনে এক রাত্রির মধ্যে ইউজ করে বোধহয় ওরকম বানিয়ে দিয়েছো। যাই হোক, তারপরে বদলে দিয়েছে। একজন মহিলা এসে বললেন যে, মানে মহিলা মানে কর্মচারী একজন ছিলেন, উনি এসে লাস্টে বললেন যে না, এরকম একটা ফেরতের মাল ছিল, আমরা জানি ওটা নতুন বক্সে ভুল করে মিক্স আপ হয়ে গেছিল, আমরা জানতাম। তখন আর ম্যানেজারের সাথে কথা বলছিলাম, উনি আর কিছু বলছেন না তখন। এবার দেখলেই বোঝা যাচ্ছে জিনিসটা নতুন। এই যে পেছনটাও, আগের বারটা তো খুলে একদম বোকা বনে গিয়েছিলাম। জিনিসটা এত সুন্দর, সেই জন্যই পছন্দ হয়েছিল। কিন্তু যে ফেরত দিয়েছেন, নিশ্চয়ই জিনিসটা ঠিকঠাক নয় বলেই ফেরত দিয়েছেন, নাহলে তো আর কেউ ফেরত দেয় না। এটাও কিন্তু একটা ঘটনা, মা বললো বলে আমি বলি, যে ম্যানেজার আমাকে কি বলছিলেন, আপনাকে আমি যে টাকাটা অ্যামাউন্টটা আপনাকে আমি একটা স্লিপ করে দিচ্ছি, আপনি অন্য প্রোডাক্ট নিয়ে নিন। তো অ্যাকচুয়ালি আমি তো ওখানে নিজের একটা মানে সময় ছিল বলে ওখানে ঘুরছিলাম, ওখানে আমি কিছু কিনতেও যাইনি, আমার কিছু দরকারও নেই কেনার। তাহলে আমি, আমার কিন্তু দরকার নেই, আমি এখন এত দূরে একটা স্লিপ নিয়ে কি করব? আমার তো এখান থেকে তাহলে আজকেই আমাকে দরকার থাকুক না থাকুক অন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। আর আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল বলে আমি এটা কিনেছি, তো আমি এটাই নেবো। মানে না, তারপর যদি আমার সেম প্রবলেম বেরোয়, মানে ওরা নিজেরাও জানে যে এটা বোধহয় প্রবলেম বেরোবে, মানে দিতে চাইছিল না, বলছিল আপনি অন্য কিছু প্রোডাক্ট নিয়ে নিন। তা আমি জোর করলাম যে না, আমার ওই জিনিসটাই পছন্দ হয়েছে, ওই জিনিসটাই নেবো। তার মানে আমরা আবার ঠকবো। সে ঠিক আছে, কিন্তু তাও এখন তো দেখতে হ্যাঁ, সুন্দর এখন তো লাগছে। দেখতে দারুণ দারুণ লাগছে। লাগছে। পরের কথা পরে দেখা যাবে। এর সঙ্গে ম্যাচিং একটা জিনিস রান্না করি।